বুদ্ধ পূর্ণিমার পুণ্যদিনে চতুর্ভুজা দেবী গন্ধেশ্বরীর পুজো, যার ধ্যান মন্ত্রটি হল দুর্গা দুর্গতি হারিণী ভবতু নঃ। অর্থাৎ হে দেবী, আপনি আমাদের দুর্গতি হরণ করে দুর্গা স্বরূপা হন। দুর্গা এবং গন্ধেশ্বরী উভয় সিংহবাহিনী এবং অসুর দলনী। তিনি আদ্যাশক্তি দুর্গারই অন্য রূপ বলে মনে করা হয়। অনেকটা জগদ্ধাত্রীর মতোই স্নিগ্ধ, হাতে শঙ্খচক্র, ধনুর্বাণ এবং বরাভয়। গন্ধাসুরকে হত্যা করে বিবিধ গন্ধদ্রব্য যেমন নানা ধরনের সুগন্ধি, প্রসাধনী, ধূপ, মশলাপাতি এসবে গন্ধবণিকদের ব্যবসায়ের অধিকার দিতেই যেন গন্ধেশ্বরীর জন্ম। তার আশীর্বাদী সারা বছরে ব্যবসার সমৃদ্ধি কামনা করে তারা এই দিনে। ধনপতি সদাগর, শ্রীমন্ত চাঁদ সদাগরের সময় থেকে বাণিজ্যে খ্যাতি অর্জন করেছে এই গন্ধবণিক সম্প্রদায় এবং আমাদের বাংলায়। সেকালে এইসব বণিক ব্যবসায়ীরা ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রযাত্রা নির্বিঘ্ন হওয়ার কারণে মা গন্ধেশ্বরীকে স্মরণ করে পুজো দিতেন। আর বুদ্ধ পূর্ণিমার দিনেই কেন মা গন্ধেশ্বরীর পুজো? বুদ্ধ ধর্মের হাত ধরে যেমন হিন্দু ধর্মের মূল স্রোতে অনেক দেবদেবীরই প্রবেশ হয়েছিল, গন্ধেশ্বরীও বুঝি তেমনই একজন। বাংলাদেশের পাহাড়পুরের বৌদ্ধবিহারে গন্ধেশ্বরী দেবীর মূর্তি কিন্তু তার একটা জলজ্যান্ত প্রমাণ, তবে সেটি খুব পুরনো নয়। কিন্তু চৈনিক পর্যটক ফাহিয়েন গন্ধবণিকদের হিন্দু বণিক সম্প্রদায় বলে উল্লেখ করেন, যাদের কুলদেবীও ছিলেন মা গন্ধেশ্বরী। তাই আজকের দিনে মানে বুদ্ধ পূর্ণিমায় স্মরণ করি মা গন্ধেশ্বরীকে।